সময় ছিল যখন আমার ভালোবাসা, আমার স্বপ্ন সব কিছুই ছিল একজনকে ঘিরে। এখন আমার ভালোবাসা, আমার স্বপ্ন এই সব কিছুর মাঝেই রয়েছে আমার ফ্যামিলি, আমার আত্মীয়স্বজন এবং আমার কাছের কিছু মানুষ এবং আপনাদেরকে নিয়েই আমার ভালোবাসা এবং স্বপ্ন পূরণ করতে চাই। তো আজকে আমার কিছু ভালো লাগা, কিছু আনন্দের মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون। তো আনন্দের কিছু মুহূর্তে আমার হাজবেন্ড একটু এই যে মুনাজাত করছিল, সূরা তিলাওয়াত করছিল। السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون صدق الله العظيم। তো যাই হোক, মুনাজাত করা শেষ। তো এখন এই যে কেকটা কেটে নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবার পরিজন নিয়ে অনেক অনেক আনন্দে আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম, আমার এই আনন্দের মুহূর্তে যদি আপনাদেরকে কাছে পেতাম, তাহলে না আমার কাছে অনেক ভালো লাগতো। তো হয়তো কোনো না কোনো সময় আপনাদের ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। তো দেখা হোক বা না হোক, তো আমাকে যারা ভালোবাসা দিয়েছেন, যারা সাপোর্ট করেন, তাদেরকে আমি সব সময় মন থেকে দোয়া করি আপনাদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করুক। পরিবার পরিজন নিয়ে আপনারা সবাই ভালো থাকেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো কেক কাটার পর এই তো আমার ছেলে মেয়ে আমাকে একটু খাইয়ে দিচ্ছিল আর আমি ওদেরকে একটু খাইয়ে দিচ্ছিলাম। তো আমি আমার আত্মীয়স্বজন যারা আছে এবং কাছের মানুষ যারা আছে সবাইকে মিস করছিলাম। যেমন আমার আব্বু আম্মু, আমার বোন যদি কাছে থাকতো সবাইকে আমি ইনভাইট করতাম, আসলে সেটা তো আর সম্ভব না। তো যাই হোক, আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাই আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো আমার মেয়েকে আমি একটু খাইয়ে দিচ্ছিলাম। আসলে এই আনন্দের মুহূর্তে আমি আপনাদের আবারও বলছি, খুবই মিস করছি। তো যাই হোক, আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমার গিফট কোথায়। তো আমার হাজব্যান্ড বলছে গিফট তো আছে। তো বললাম আমি তো রিয়েল ফুল পছন্দ করি, তো আর্টিফিশিয়াল ফুলও যে পছন্দ করি সে জানে। তো ও মজা করছিল, ঘরের মধ্যে যে একটা ফুল ছিল সেটা দিয়ে আমাকে উইশ করছিল। তো আমরা সবাই মিলে ভীষণ মজা করছিলাম, আনন্দ করছিলাম। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদেরকে সব সময় এরকম হাসি খুশিতে রাখে। তো অনেক কথা বললাম, অনেক আনন্দের মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এখন একটু রোস্ট করব, ভালো মন্দ তো খেতে হবে। তো রোস্টের জন্য যা যা দেওয়া দরকার, এখানে লেবু রস, আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে যে লবণ, টক দই, আর আমি এই যে কাশ্মীরি পাউডার, লঙ্কা চিলি পাউডার, এটা থেকে ঝাল হবে না, হালকা কালার আসবে, খেতে খুবই মজা হয়। রোস্টের মধ্যে কাশ্মীরি পাউডারটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রোস্টের ফ্লেভার বলেন বা মজা বলেন, এটা কিন্তু খুবই ভীষণ মজা হয়। তো যাই হোক, এটার দাম কিন্তু অনেক নিয়েছে মাশাল্লাহ। এই কাশ্মীরি পাউডার আমার ছেলের ইনকামের টাকা দিয়ে ও নিয়েছে, এই মুরগিটাও ও কিনেছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ও একটু একটু করে আর্ন করার চেষ্টা করছে। তো যাই হোক, সব বাবা মারই স্বপ্ন থাকে ছেলে বড় হয়ে ইনকাম করবে, তো আমি কিন্তু ব্যতিক্রম নেই। তো আচ্ছা, এখন আমি এই যে তেলের মধ্যে এই যে পেঁয়াজ কুচি দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ বাটা দিলাম, মরিচ বাটা দিয়েছি।
তো রোস্টের মধ্যে যেগুলো মানে দেওয়া দরকার সেগুলাই দিলাম। আর আমি একটু রোস্টের মশলাও দিব। তো এখানে আমি রোস্টের মশলাটা দিয়ে দিলাম, আর মাংসের মশলা একটু দিব ফ্লেভারের জন্য। তো সব কিছু দিয়ে আমি কিন্তু এখানে কাঁচামরিচ যে বাটাটা আছে সেটাই দিয়েছি। দিয়ে ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে এখানে যে বাদাম বাটা দিব, বাদাম বাটা দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে না কষালে কিন্তু এই যে রোস্টটা মানে রোস্টের যে স্বাদটা সেটা আসবে না, ভালো লাগবে না, একটা গন্ধ থাকবে বাদামের। তো রোস্টের মধ্যে একটু তেলটা বেশি লাগে। তেল যে কোনো মানে রান্নার মধ্যে মেজারমেন্টটা ঠিক থাকলে রান্নাটা খুবই মজা হয়। যদি কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেই রান্নাটার আর মানে মজা হয় না। আর এই যে এখন আমি টক দই দিলাম, টক দইয়ের মধ্যে একটু চিনি দিয়েছি, যেহেতু দইটা টক, চিনি তো দিতেই হবে রোস্টের মধ্যে। তো যাই হোক, এখন আমি যে এই চিকেনটা ভাজি করা দেখাইনি, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য হালকা ভাজি করে নিয়েছিলাম তো ভেজে। তো এখন আমি যে দিয়ে ভালোভাবে হালকা একটু কষিয়ে নেওয়ার পর তারপর আমি যে হালকা গরম পানি দিব, দুধ অ্যাড করব। কি দিই আপনারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে জানতে পারবেন। যাই হোক, এখন আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আমি তো জানি না কে দেখছেন আমার আজকের ব্লগ, যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে অল অপশনটি আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিও নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, আর আপনি মানে অবসরে আমার ব্লগগুলো দেখতে পারবেন। তো এই কাজটি যারা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন পুরাতন বন্ধুদেরকে জানাই আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। কেওড়া জল দিয়ে দিলাম এখানে, আর ঘি অ্যাড করব আমি। তো আমার এই যে রোস্টটা অলরেডি হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর এসেছে, মাশাল্লাহ খুবই মজা হয়েছিল। আর এই যে আমি পোলাওটা আমি আর শেয়ার করলাম না, পোলাওর মধ্যে আমি একটু গাজর দিয়েছিলাম, আর এই যে একটু দুধ দিলাম, এখানে আমি একটু আনারসের মোরব্বা দিলাম, তারপর দিলাম এখানে কি বলে কিশমিশ দিলাম, কেওড়া জল দিলাম ফ্লেভারের জন্য, তারপর বেরেস্তা তো দিবই, কাঁচামরিচ দিয়েছিলাম, একটু চিনি দিয়েছিলাম। তো যাই হোক, সব কিছু আলহামদুলিল্লাহ আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে আমি টেবিলে সার্ভ করে দিয়েছি, আর যে কাবাব আর সালাদ করেছি, আর কিছু করিনি কারণ সময় একেবারে কম, এগুলো করতে আমার অনেক টাইম চলে গিয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দুপুরবেলা আমরা সবাই একসঙ্গে খুবই মজা করে খেয়েছিলাম। তো যাই হোক, তো আসলে ভিডিও মানে দেখতে না অনেক সহজ মনে হয়, কিন্তু এর পিছনে যে কত কষ্ট যে করে সেই বুঝে। তো আমার বরকে বললাম যে আমার সারপ্রাইজ কোথায়, তো বলে যে আছে তোমার সারপ্রাইজ। তো দেখেন কত সুন্দর, এই যে আমার একটা জগ দরকার ছিল, কাঁচের জগ, আমি ভাবছিলাম নিব। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমার বরমশাই আমাকে কিনে দিয়েছে। কেমন হয়েছে আমার গিফটটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার আপুরা। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, আরএফএল থেকে নিয়েছি, আর মূল্যটা তো দেখিয়ে দিলাম, এটা 900 মেবি কত টাকা নিয়েছে। তো যাই হোক, এই জগটা না ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে যে কোনো ময়লা থাকলে পানির মধ্যে এটা কিন্তু এই যে এই মানে এর যে কারুকাজ বা ডিজাইনটা খুবই মানে আমার কাছে ভালো লেগেছে, তাই আমি নিয়ে নিয়েছি। আর যদিও প্লাস্টিকের জার কম ব্যবহার করি, তারপরেও মানে লাগে অনেক সময়, অনেক কিছু ব্যবহার করতে লাগে। আর প্লেট প্লাস্টিকগুলো কিন্তু খারাপ না, তো নিয়ে নিলাম। আর এই যে এই ফুলের টপটা আমার এক দেখাতেই অনেক ভালো লেগেছে, তো ভাবলাম যে আমি নিয়ে নিই। দেখেন কত সুন্দর না, মনে হয় বসন্তের ফুল ফুটেছে। তো এটা আমি নিয়ে কেন নিয়েছি জানেন, টেবিল অর্গানাইজ করব সেই জন্য নিয়েছি। তো আমি কিভাবে টেবিলটা সাজাই সেটাই আপনাদের সঙ্গে মানে পরবর্তীতে শেয়ার করব। তো সেটা দেখতে হলে কিন্তু আমার ভিডিওতে নজর রাখতে হবে, তাহলে দেখতে পারবেন। তো যাই হোক, এখন আমি আপনাদের সঙ্গে এই যে ভাইরাল যে কাঁচের মিষ্টি বা সাবুদানার যে মিষ্টিটা আছে সেটাই আমি শেয়ার করব। এই ডেজার্টটি যে একবার মানে বানিয়ে খাবে সে দ্বিতীয়বার আবার খাবে, এত সুস্বাদু একটি ডেজার্ট। তো যে কোনো মেহমান বলেন বা নিজেরা ঘরোয়াভাবে বা কোনো ঈদে অনুষ্ঠানে এই মানে ডেজার্টটি যদি মানে টেবিলে থাকে তাহলে কি আর বলবো, মেহমানদেরকে তো বাহবা দিবে, আর নিজেরা একবার খেলে আবার বানিয়ে খাবেন।
প্রথমে আমি পানি দিয়ে সাবুদানাগুলো একটু ভিজিয়ে রাখলাম। আর এই যে দুধের মধ্যে আমি এখানে ফ্লেভারের জন্য তেজপাতা, তারপর এলাচি আর যে দারচিনি দিলাম। আর চিনিটা হচ্ছে আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর এখানে হচ্ছে আমি ওই যে সাবুদানা যে ভিজিয়ে রেখেছিলাম সেটাই। তো এর মধ্যে আমি দুধ দিলাম, লবণ দিলাম, হালকা একটু চিনি দিয়েছি, এটা অপশনাল। তারপর দিলাম এই যে নারকেল কোড়া। এটা কিন্তু দিলে কিন্তু এই ডেজার্টটি মানে আপনার মুখে লেগে থাকবে। তো দিয়ে না ভালোভাবে আমি এটাকে সুন্দর করে হাতে ঘি মেখে এটাকে গোল আকৃতি করে নেব। যদিও যদি একটু গোল না হয় সমস্যা নাই, এটা কিন্তু বোঝা যায় না। তবে চেষ্টা করবেন একটু সুন্দর করে বানানোর জন্য। যাই হোক, আমি কালার দিয়েছি, এখানে সাদা করেছি, 2 রকম কালার নিয়েছি। তো নিয়ে হাতে ঘি মেখে সুন্দর করে, এটা হয়তো যারা প্রথম বানাবেন তারা কিন্তু একটু মানে আপনাদের কাছে মানে মনে হবে যে কি হচ্ছে না, কিন্তু না, এটা কিন্তু একটু টেকনিক খাটালে হয়। পানি বেশি দেওয়া যাবে না, পানি অল্প দিলে আর একটু ভিজিয়ে রাখলে হয়। প্রথমে যদি পানি বেশি দেওয়া যায় তাহলে কিন্তু এটা একেবারে নরম হয়ে যাবে, আর সুন্দর হবে না। দেখেন মাশাল্লাহ আমার মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। তো এখন আমি এই যে দুধটা যে আমি জাল দিয়ে রেখেছিলাম, তো দুধের মধ্যে এখন আমি যে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আর চিনিটা আমি দেখে নিয়েছি, চেক করেছি, ঠিক আছে, লবণ দিয়ে দিয়েছি। আর এই যে বলগুলো দিয়ে দিলাম। বলগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু এটাকে দুধগুলো মানে কমে আসার পর আমি চেক করে নামিয়ে ফেলবো। কি বলবো, এই ডেজার্টটি বাসায় একটিবার হলে বানিয়ে ট্রাই করে দেখবেন, খুবই মজা হয়। আর বানিয়ে খাওয়ার পর আমাকে মানে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। ভীষণ মজার একটি ডেজার্ট। আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম তাড়াতাড়ি ঘন হওয়ার জন্য। তো চাইলে দিবেন, না থাকলে একটু হালকা ময়দাও দেওয়া যায়, সমস্যা নাই। তো কনডেন্স মিল্কটা দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। বা আপনারা যে কোনো বাসায় যা থাকে তাই দিয়ে বানাবেন। আর আমি একটু নারকেল কোড়া দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নতুন কোনো দিনে নতুন কোনো গল্প কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে রাখবো। দেখেন কত সুন্দর হয়েছে আমার এই ডেজার্টটি, মাশাল্লাহ খুবই টেস্ট হয়েছিল। দেখেন অনেক সুন্দর হয়েছে। তো আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং ভিডিও।